প্রত্যেকটা মানুষের লাইফে খারাপ সময় আসা প্রয়োজন। খারাপ সময়টা যদি না আসে তাহলে ভালো সময়টাকে আপনি উপভোগ করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সকালের নাস্তায় খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, হাতে মেখে একটু সবজি খিচুড়ি, আলু দিয়েছিলাম, মিষ্টি কুমড়া ছিল। যাই হোক, আরও দু এক পদ ইচ্ছা করলে দিতে পারতাম, বাট আমার হাতে সময় ছিল না। তারপর ঝটপট এখানে খিচুড়ি রান্না করে নিব। আর পাতলা খিচুড়িটা তো মেখে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন আর জিরা, শুকনো লঙ্কা দিয়ে আমি বাগার দিয়েছি। তবে আজকে এতটা তাড়াহুড়া হয়েছিল, রান্নাটা করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে আর কি। সকালবেলা এমন একটা অবস্থা তৈরি হয়, ছেলেরও একই টাইম, বাবারও একই টাইম, সব কিছু মিলায়ে আমার একটু কষ্ট হয়ে যায় আর কি। তা আমি চুলাতে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা যখন পানিটা টেনে আসছে, এখন একটু পানি আছে, তখন আমি এই যে পেঁয়াজ, রসুন, জিরা আর শুকনো লঙ্কা দিয়ে আমি বাগার দিয়ে দিলাম। এখানে তেজপাতা ইউজ করতে হয়, বাট আমার তেজপাতাটা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি যে বাজার থেকে তেজপাতাটা আনি ওই বাজারে এ মাসে এখনও যাওয়া হয় নাই। আর কাছে তেজপাতাটা ভালো পাচ্ছি না আর কি আমি, মোটামুটি এই আর কি। তারপরে এই যে খিচুড়িটা বাগার দেওয়ার পর নামিয়ে আমি এখানে একটা ডিম ভাজি করে নিব। সকালে দুইবার দুইটা ডিম ভাজি করেছিলাম, বাট আগে ছেলের বাবা আগে যাবে, তাই মানে দুইজনেরই একই টাইম, কিন্তু আজকে আমার ছেলেটার একটু লেট হয়ে গিয়েছে যেতে। ওর 8টা থেকে পড়া শুরু, ওর 8টা 10 বাজছে বাসার থেকে বেরোইতেই। কি করবো, একা মানুষ, পেরে উঠি না আর কি সব কিছু মিলায়। এই যে দেখেন, রাত 12টা 52 বাজে, এখন ভিডিওটা এডিট করে তারপর আমি ভয়েস ওভার করে আপলোড দিয়ে ঘুমাবো। আর এখানে একটা বেগুনের চাক ভাজি করবো। বেগুনের চাক ভাজি তো আমার ছেলে ছোটবেলায় বলতো তিল ভাজি, সে অনেক বেশি পছন্দ করতো। তবে সকালে ছেলের নাস্তার ক্লিপটা আমি নিতে পারিনি। তারপর এই যে এখানে আমি করলা আর হচ্ছে আলু কেটে নিয়েছি, এটাকে আমি লবণ দিয়ে মেখে রাখছি। লবণ মেখে রাখলে তিতা ভাবটা একটু কমে যায় আর কি। লবণ মেখে আমি করলার যে রসটা আছে ওটাকে আমি চিপে ফেলে দিব, তাহলে আর তেতো লাগবে না। একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করতে হবে। তারপরে যে এখানে শিলপাটা আমি বেটে নেওয়ার জন্য শুকনো মরিচ, কাঁচামরিচ আর হচ্ছে জিরা নিয়েছি। তারপর আদা, রসুন, পেঁয়াজ সবই বেটে নিব। আর এই যে রান্নার জন্য সব প্রস্তুতি নিয়ে নিলাম। এই যে এখানে মশলাটা বেটে, তার ভিতরে যেহেতু মরিচটা বেটে নিয়েছি, লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। আর সব মশলা তো আমি শিলপাটায় বেটে নিয়েছি। শিলপাটায় বেটে নেওয়া মশলার তরকারি তো অনেক বেশি মজার হয়, আর তরকারিটার ঝোলটা একটু গাঢ় হয় আর কি। তারপর এখানে মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব, যদিও ঝোল করব, তারপর একটু ভেজে নেব, যেহেতু 2-1 দিন কারেন্ট ছিল না। তারপরও মাছটা যারা খেয়েছে তারা বলল যে খারাপ হয় নাই, ভালো আছে আর কি। তারপরে মাছটা ভেজে তুলে নিয়ে আমি এখানে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে তারপর পিরিচে যে মশলাটা রেডি করে রাখছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিব। আর এখানে মশলাটা যাতে না পড়ে যায়, শুকনো মশলাগুলো, এর জন্য এখানে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব আর কি। একটু পানি দিতে হবে মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা থেকে তেল উঠে আসলে কেটে ধুয়ে রাখা আলু বেগুনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি যে মাছটা ভেজে রাখছিলাম ওই মাছটাও এখানে দিয়ে দেবো। তবে আলু বেগুনটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম টু লো হাইটে রেখে মিনিট 5-এর মতো আপনাকে একটু কষিয়ে নিতে হবে, তাহলে দেখবেন স্বাদটা অনেক ভালো আসবে। আর বেগুনের যে কোনো তরকারি তো অনেক বেশি মজা হয়, ঝোলটা একটু গাঢ় হয়ে যায়, সব কিছু মিলায় অনেক ভালো হয়। এই যে এখানে আমি মাছটা দিয়ে দিব। মাছটা যদিও একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপরও এখানে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মিনিট 5-এর মতো। দেন আমি এখানে একটু হালকা কুসুম গরম পানি ইউজ করব। এই পর্যায়ে যদি কষানো তরকারিতে সরাসরি ঠান্ডা পানি ইউজ করা হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসবে না। এভাবে গরম পানি ইউজ করে তরকারি রান্না করে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসে। এই তো আমার তরকারিটা ডান হয়ে গিয়েছে, সরি রান্না হয়ে গিয়েছে।
যাই হোক এই যে নামিয়ে ফেললাম। এতটা তাড়াহুড়া ছিল আমি বুঝাইতে পারবো না। ছেলেটা টিফিন খেতে চলে আসলো, তরকারিটাও নামিয়েছি, ছেলেটাও চলে আসলো। আমি তখন ওকে দুপুরে ওকে আমি আর কি করলা ভাজিটা দিতে পারছিলাম না ওকে। আমি ক্লিপটা নিয়ে রাখছিলাম, পরে ক্লিপটা আমি অ্যাড করেছি এডিট করে, এটা ছাড়া আমার পক্ষে আর পসিবল ছিল না। যাই হোক তারপর আমি এখানে ঝটপট ছেলেটা যখন টিফিন খেতে চলে আসলো, করলা ভাজি করতে তো সময় লাগে না, তাই আমি এখানে ঝটপট করে করলাটা ভাজি করে নিব। করলাটা ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলে আমি ভালোভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি, তারপর লবণ আর হলুদ দিয়েছিলাম। আর এখানে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। করলা থেকে সবসময় পানি ঝরিয়ে নিলে তাহলে আর করলাটা তিতে হবে না। আমি জালতিতে ঝরা দিয়ে রেখেছিলাম। তারপর এই যে এখানে আমার করলা ভাজিটা রেডি হয়ে গিয়েছে। এই তো এখন ছেলেকে ঝটপট করে আমি খাবারটা দিয়ে দেবো। ছেলে তো 1:20 থেকে 25-এর ভিতর বাসায় চলে আসে। তারপরেও ও একটু 10 মিনিট লেট করেছিল, আমি 10 মিনিটেই করলাটা ভেজেছি। তবে করলা ভাজিতে আজকে একটু তেলের পরিমাণটা কম দিয়েছি। আর পেঁয়াজ তো অনেক বেশি না দিলে করলাটা তেতো হয়। এই তো এখানে তারপর এটা এনেছিলাম যে জ্বরের ভিতরে বিদ্যুৎ ছিল না, তখন এই চকসটা এনেছিলাম। ছোটবেলা থেকে আমার ছেলে চকসটা অনেক বেশি পছন্দ করে, ওকে বড় প্যাকেটের চকসও এনে দেওয়া হয়, বাট এই চকসটাও দোকানে নতুন দেখেছে, তাই ওর কাছে অনেক ভালো লেগেছে, আমাকে বাসায় এসে বলেছিল। তাই আমি জ্বরের ভিতর একদিন আনা হয়েছিল, কিন্তু তখন তো আমি কোনো ক্লিপ নিতে পারিনি কারণ আমার মোবাইলটা বন্ধ ছিল। তাই ওকে আমি একটু চকোস আর চা করে খেতে দিয়ে আমি এখানে কিছু কলা অনেক বেশি পেকে যাচ্ছিল আর তাল ছিল ফ্রিজে, এই তালের দিয়ে আর কলা দিয়ে আমি ময়দা দিয়েছি, এখানে কিছু বড়া ভেজে নেব। বাট আমি ফুল ক্লিপটা নিতে পারিনি কারণ আমার অনেক বেশি তাড়াহুড়া হয়েছিল তখন। আর বিকালে যেহেতু আমি ভিডিও আপলোড করেছি কাজ শেষ করে, তখন আমি আর কোনো নাস্তা রেডি করতে পারছিলাম না, এর জন্য ঝটপট ছেলেকে চকোস আর চা করে খেতে দিয়ে তারপর আমি বড়াগুলো বানাতে চলে আসলাম। এই তো আমি প্রথম ধাপের বড়াগুলো আমি উঠিয়ে ফেলছি, তাই পেরেছি একটু পরিবেশন করলাম। তারপর পরপর বড়াগুলো সব ভেজে নিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।